ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি দুবাই ওই এইচএম নেটওয়ার্ক বিজনেস সেন্টার থেকে আসছিলাম। জি ভাইয়া ওই জায়গাটা দেখলাম কিরকম কিরকম লাগতেছে। আমি শুনলাম আমাদের বাঙালি ভাইয়েরা বেশি নাকি ওইখানেই থাকে। জি জি তো ভাই আপনার সাথে আসলাম একটু দেখা করতে। ভাই আপনি কেমন আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি ভাইয়া। ভাইয়া তো আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম ভাইয়া, মনে কিছু আইনেন না? না না কোন ভাই আপনি কি করেন এখানে? এখানে ভাই এই যে দেখতেছেন ছাগল ছাগল হালি এগুলার আমগো দেশ ছাগল কয় ইয়ানো বকরি কয়, আচ্ছা। বুঝছেন নি? এর বেড়া আছে, হ্যাঁ বেড়া আছে, ওট আছে, দুম্বাই এনে নাই আচ্ছা, এগুলা। হ্যাঁ এইগুলি পালেন আপনি নাকি? জি জি এগুলি তারা রাখেন হালি। নাকি? হ্যাঁ জি আচ্ছা, জি তো ভাই ওইখানে উটও আছে, উটও রাখেন নাকি? জি ভাই ওটো আছে, ওটো আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে উট দেখা যাইতেছে, জি জি ওদিকে দুইটা দেখা যাইতেছে। এখানে দুইটা আছে, ওইদিকে চারটা আছে। আচ্ছা আচ্ছা, ওদিকে আবার সাইডটা আছে। হ্যাঁ জি জি আচ্ছা, ওইগুলি আপনি রাখেন নাকি ভাইয়া? জি এই ব্যাগগুলো আমি রাখি ভাই। তো ভাই আপনি দেশে থেকে কতদিন আগে আসছিলেন? জি 7 বছর হয়েছে। 7 বছর হয়েছে এইখানে? জি জি আচ্ছা ভাইয়া, তো আপনার রুম এইটা নাকি ভাইয়া? জি ভাই আমার রুম এটা, এখানে এই এখানে থাই। আপনি এখানে থাকেন? জি এখানে ভাই এখানে কিভাবে থাকেন আর কি কোন ভাইয়া? কি করব ভাই, এই রুমের মধ্যে কোনো এসি উসি কোনো কিছুই তো নাই রুমের মধ্যে, তো কিছু দেখতেছি। না কিচ্ছু না কিচ্ছু না। এই দেশে তো না আইছি, দেনা হেনা করে আইছি, হ্যাঁ, জায়গা জমি বেঁচে আইছি, অন যদি দেশে চলে যায় বুঝেন না নি, আচ্ছা। কষ্ট নিজের। তো ভাই ভিতরে কোনো এসি উসি ফ্যান ট্যান মানে না, না, কারেন্ট কিচ্ছু কোনো নাই। কিছুই নাই? কোনো কিছু না, কোনো এই কিছু নাই। রুমের মধ্যে এইভাবে আপনি থাকেন কিভাবে ভাই? আপনার গরম লাগে না, রোদ লাগে কি না? করব ভাই, এখন আইছি আর ওই দায়ের থেকে থান লাগে বুঝেন না নি? হুম, কি করুম, দেনা হেনা আছে, হের পরে নিজের মা বোন বিবি বাচ্চা এগুলো চালান লাগে। আচ্ছা এখন না থাই তো উপায় নাই। আচ্ছা আচ্ছা। জি বড় ভাই, তো আপনার বেতন কত, কত মাসে স্যালারি কত পান? এই তো কথা আঙ্গ দেশের 10-12 হাজার টাকা হাই ভাই। 10-12 হাজার টাকা? জি ভাই। হাই হাই, এত কম? ইয়ার ভিতরে খানাও খাইতে হয়। এই টিয়ার ভিতরে আবার খানো খাইতে হয়? এই টিয়ার ভিতরে খানা আপনি খাইতে হয়। বাঁচাইবেন কয় টাকা ভাইয়া? 6,000 কি টাকা তো করবো ভাই, কোন রকম কষ্ট করি থাই খাই, এছাড়া তো করার কিছু নেই। অন দেশে গেলে দেখা গেছে যে দেনা হেনা দিম কতুন কিস্তির উপর টেয়া লই আইছি ভাই। তো আপনি আসার সময় জানেন না ভাই কার মাধ্যমে আপনি আসছিলেন? ভাই দালালরা তো হড়ি গেছে, দালালে কইছে ইয়ানো আইলে ভালো কাজ দিব, হ্যাঁ ইলেকট্রিশিয়ানের কাজ দিব, ওই 5 ফিটার কাজ এসব কাজ কইছে, 20-30 হাজার টাকা বেতন কইছে, খানা থাকা এগুলা মালিকের কইছে। হ্যাঁ। এখন কোনো কিছুই নাই ভাই। আরিফের কাছে আইছে, আরিফ বায়ানি ইয়ানো ফালাই তুই গেছে, বুঝছেন নি? এন ফালাই তুই গেছে, আপনার ভালো একটা রুমও দেয় না এইটা? না না কিছু দেয় না। এই যে রাত্রে রাইতে আন্ধারের মধ্যে ভাত খাই ভাই। অন্ধকারের মধ্যে ভাত খান? যে ভাই এ কোন রকম সবসময় আজকে আমরা আইছেন এই হিসাবে তাহলে খাই না, নাহলে তো এই টাইমে খাই এলাই, এই রাত্রে খান যায় না। অন্ধকারের জন্য রাত খাওয়া যায় না? জি সন্ধ্যার আগে খায় নেন নাকি? আর সন্ধ্যার আগে খাই এলাই। তো ভাই আপনি দালালের মাধ্যমে আসছেন, আপনাকে প্রথমে এইভাবে বইলা নিয়ে আসে ওইখানে পালাইলো? মিলে বলছে এখন ভাই আমার দুইটা কথা আছে, আপনারা যাতে আইছেন আপনারা দেশে ভাই আমরা করে দেখি ভালো লাগতেছে, আপনি বলেন নির্ভয়, এখন কোনো সমস্যা নেই, বলতেছি এই কারণে আপনারা দেশে ভাই আপনাদের মাধ্যমে যদি আমার এই খবরটা হ্যাঁ, আমার দেশের মানুষও জানে, হ্যাঁ সব জায়গায় জানবে তাইলে- ভাইয়া, সব জায়গায় জানবে। তাহলে নিজের কাছেও ভালো লাগবে যে দেশের বাইকের কাছে অনুরোধ, হ্যাঁ হ্যাঁ যারা শিক্ষিত সমাজের ভাই আছে হ্যাঁ। তারা যেন এই দালালের হাতে না পড়ি, দালালের হাতে পড়ি নিজের জীবনটা নষ্ট না করে। হ্যাঁ। যদি লেখাপড়া জানা থাকে, ভালো কোনো কাজকর্ম জানা থাকে, ভালো বিচার লইয়া ভালো অফিস আদালতে নইলে ভালো কোনো কোম্পানিতে আসলে তাদের ভালো হবে, জানি শুনে আসলে ভালো হইবে। ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, ভাই, ঠিক। বুঝছেন নি আমার কথা? ঠিক 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 বলছি দেশের ভাই ভাই আপনার। করে জানাইতে চাই যে ভাই আপনারা যারা শিক্ষিত আছেন দেশে ব্যবসা বাণিজ্য করানোর চেষ্টা করেন, নইলে ভালো কোনো চাকরি বাকরি করানোর চেষ্টা করেন। আর যদি তা না হয় বিদেশ আইবে না, বিদেশ আইতে হইলে দালালের হাতে পড়বেন না, ভালো দেখি জানি শুনি আইয়েন। কারণ নিজে এত টাকা খরচ করে আইবেন, যদি খরচ করে আই এরকম আমার মতো পড়েন তাহলে কেমনে আপনার যে টাকা খরচ করে আছেন এই টাকায় টাকা উড়াইবেন উড়াইবেন কয় কেমনে, বছরে? আর দেশ আর- মা বাপরে চালাইবেন কেমনে, নিজের বিবি বাচ্চারা চালাইবেন কেমনে? আর কিভাবে এত তাপ আপনি সহ্য করবেন ভাইয়া? কি করুন আমরা ভাই, দেখেন এই এসির দিনে- ভিতরে তাই কেউ মনে করেন শান্তি পাই না গরমের তাপে। হ্যাঁ জি ভাই, রুম দিনে দেখা গেছে যে প্রচুর গরম পড়ে, রোদ অনেক রোদ, এই বালুগুলো আগানোর মতো হিট হয়ে যায়। আচ্ছা তারপরে ভাই এই যে খালি বইরে আনন্দ যায় না, হ্যাঁ বহুত কষ্ট হয়, থাকতে হয়। তারপরে কি করুন ভাই, এখন
রাত্র তো একটু ভালো লাগে, এরপরে এই যে এখন আবার বাতাস শুরু হয়েছে, বাতাসে বাতাস শুরু দেখা হয়েছে। গেছে যে বালু আয় সবকিছু পুড়ে যায়। খানা খাইতাম বলে বালু আর ভাতে সমানে খাই। আচ্ছা, আর মরুভূমির মধ্যে ঠিক মতো কোনো বাড়িতে কিছু বাড়িতে খাওয়ানো আপনি যায় না। যোগাযোগ কিভাবে করেন? বাড়িতে যোগাযোগ করেন, ফোন ভাই, টোন করেন? বাড়িতে যোগাযোগ করতে হইলে বহুত কষ্ট হয় ভাই। ওই দেখা গেছে যে আমরা 10-15 কিলোমিটার পরে যাই, নেটে যদি ফোন করতে পারি, আর না হলে যদি নিজের মোবাইলে কটিয়া ঢুকাইতে পারি, 2-4 কথা কই থাই দিই মাসে 1-2 বার। কি করিম ভাই, বেতন কম, আর পানি টানি করতে পারি না। গোসল টোসল কিভাবে আর করেন? গোসল করি ভাই লবণের হানি। আমগো দেশে যে আমগো গ্রামের ভাষায় বলে নুন আলা পানি, আচ্ছা, সাগরের এগুলা লবণাক্ত পানি, এগুলা দিয়ে গোসল করি ভাই। মাথা চুল টুল সব শেষ দেন, চুল সব লাসা লাসা হয়ে গেছে, চুল উড়ে যায়। হ্যাঁ, কি করিম ভাই, এ পানি খাইতে হয় ভাই, বুঝেন না, এ পানি কতক্ষণ খান যায়।